কোথায় গেল শুভরাজ? আমি খালি তারই অপেক্ষা করছি। তার রাজকুমারীকে দেখলে খুব খুশি হয়ে যাবে। এ বুড়ির পুরনো টেপ রেকর্ডার আবার বাজতে শুরু করেছে। আরম্ভ হয়ে গেল শুভরাজের গুনগান। এ বসে বসে আমি বিরক্ত হয়ে গেলাম। খুব দুর্বল লাগছে আমার। এ বুড়ি কেন দুর্বল হয় না কে জানে? কোন করে দুধ খেয়েছে কে জানে? রম্মা, আরে কিছু ভাব রে। এখান থেকে কি করে বেরোবো সেইটার কিছু একটা উপায় বের কর রে। না হলে বুড়ি তো পুরো রাত্রিটাই নষ্ট করে দেবে। এমন কিছু একটা বলতে হবে যাতে বুড়ি নিজে আমাকে বাড়িতে পাঠায়। ও বলো যা শুরু হলো। ডাক্তার আলী বাবু, সরি ডাক্তার ম্যাডাম, আমার মাথার ভেতরে কেমন যেন একটা ঘুরছে। মাথাটা খুব ঘুরছে। আমার মাথা ঘুরতে ঘুরতে যদি আমি পড়ে যাই। আরো কি হয়েছে দিদি? ওই খুব দুর্বল লাগছে আমার। মাথার ভেতরটা খালি ঘুরছে। দিদি, তুমি কখন থেকে হসপিটালে আছো? ঠিক মতো খাওয়া দাওয়াও করনি, তাই জন্যই তোমার এরকম হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ রমা, পবিত্র ঠিক বলেছে। রাতও অনেক হয়েছে। তুমি আর বিলাস বাড়ি গিয়ে রেস্ট নাও। সেরকম হলে অরুণ আর কুন্দন তো এখানেই আছে, আমরা সামলে নেব। কি করবো মা? এই যে তোমাদেরকে একা ছেড়ে যাওয়ার একদম আমার ইচ্ছা না। ও মা গো, কত দুর্বল লাগছে আমার। তোমরা যখন এত করে বলছো তাহলে যাচ্ছি। মা, যদি কিছু দরকার হয় তাহলে আমাকে ফোন করো, আমি পৌঁছে যাব। ঠিক আছে।